হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো এটা ছিল ঈদের পরের দিন। সকালবেলা ওঠার পরে বাহিরে গেলাম। রাস্তায় যাওয়ার পর দেখি এখানে সব ছোট পিচ্চিরা মিলে পটকা ফুটাচ্ছিল। তারপরে চলে গেলাম বড় আম্মুদের ওখানে যেতেই দেখি রাস্তায় সবাই মিলে অনেক আনন্দ করছিল, সবাই পিচ্চিরা। তারপরে চলে আসলাম বাড়িতে আসার পর দেখি এখানে নানি আমের আমতা দিচ্ছিল। এগুলোকে আপনারা কি বলেন জানি না, তবে আমরা আমতা বলি। প্রথমে পাকা আম ভালোভাবে চিপে নিয়ে চুলাতে একটু জাল করে শুকিয়ে নিয়ে রোদে শুকাতে দিতে হয়। তারপরে অনেক সুন্দর একটা আচার তৈরি হয়। এটা খেতে অনেক সুস্বাদু হয়। অবশ্যই আপনারা খেয়ে থাকলে কমেন্টে জানাবেন এবং কে কী নামে চিনেন সেটাও জানাবেন। তো এটা ছিল ঈদের 2-3 দিন পরে। আম্মুকে বললাম যে কুরবানি ঈদ তো চলে গেল, তাহলে ভুড়ি রান্না করো। আমার আবার ভুড়ি রান্না খেতে অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয়। তো নানি আর আম্মু মিলে ভুড়ি কুটতে শুরু করে দিল। তারপরে কি করব ভালো লাগছিল না, একটু বাহিরে গেলাম। বাহিরে এসে দেখি সব আমার দুষ্টু বাহিনীর দলেরা সবাই মিলে খেলাধুলা করছিল। কেউ গাছে উঠছিল, কেউ আবার গাছের গোড়ায় ঘর বানিয়ে খেলা করছিল। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও একটা দল ছিল। আমরা অনেকে মিলে এরকমভাবে খেলা করতাম। ছোট ছোট হাঁড়ি পাতিল বানাতাম মাটি দিয়ে, তারপরে রান্না করতাম। কিন্তু বড় হবার পরে সেগুলো আর কোনো কিছুই করা হয় না। এখন তো বড় হয়ে গেছি, তো সেই দিনগুলোকে এখন শুধু মিসই করি। তো সবাই মিলে এখানে খেলাধুলা করছিল। আপনারাও যদি এভাবে খেলা করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে নানি ডাক দিল যে চলো আম পেকে গেছে গাছে, আম পেড়ে নিয়ে আসি। তারপর চলে আসলাম আমি আর নানি মিলে আম পাড়তে। আমার বাবার বাড়িতে অনেক রকম আমের গাছ আছে, শুধু আমের গাছ না, ধরতে গেলে সব রকম ফলের গাছই আছে। তো আমি আর নানি চলে আসলাম আম পাড়তে। এসে নানি এখানে আম পাড়ছিল আর আমি চারিদিকের পরিবেশটা দেখছিলাম। এসে দেখলাম আমাদের বাগানে অনেক রকমের আম ধরেছে, কিন্তু আমাদের এখানকার মানুষ ধরতে গেলে সব চুরি করে আম খেয়ে ফেলেছে। তো আমি দেখছিলাম আর কোন কোন গাছে কতটুকু আম আছে। আমাদের বাগানে অনেক রকম আম গাছ লাগানো হয়েছে, শুধু আম গাছ না, সব ফলের গাছই আছে। তো আমি এখানে দেখলাম একটা কাঁঠাল গাছে অনেক ধরনের কাঁঠাল ধরেছে। তো আমি এখানে আসলাম, এসে দেখছিলাম কাঁঠালগুলো পেকেছে কিনা। তারপরে দেখলাম যে কাঁঠাল পাকার সময় এখনও হয়নি, কাঁঠাল পাকতে এখনও অনেকটাই দেরি। তো আমি এখানে নদীর পাড়ে আসলাম, দেখছিলাম যে অনেক রোদ উঠেছে, আজকে অনেকটা গরম ছিল, প্রচণ্ড রোদ। তাই আমি একটু নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। নদীর পাড়ে আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সকলে মিলে কতই না মজা করতাম, নদীতে গোসল দিলাম। আসলে আমাদের নদীটা অনেক ছোট, কিন্তু ছোটবেলায় এই ছোট্ট নদীতেই গোসল দিতাম, কত মজা করতাম চাচাতো বোনরা মিলা। তারপরে চারিদিকটা দেখছিলাম কতটা সুন্দর। আসলে গ্রামীণ পরিবেশটা আসলেই অনেকটা সুন্দর। তো এইদিকে আম পাড়া প্রায় শেষের দিকে। আমি নানিকে বলছিলাম চলেন এবার যাই, আম পাড়া তো প্রায় শেষ। এদিকে নানি দেখতে দেখতে অনেকগুলোই আম পেড়েছে, আমাকে বলছিল চল তাহলে এবার বাড়িতে যাই। এই তো আমাদের আম পাড়া শেষ, এবার বাড়িতে চলে আসলাম। আসার পরে দেখছিলাম আম কোনটা পেকেছে। তারপর দেখলাম আম ভালো পাকেনি, আসলে মানুষ সব পেড়ে খেয়ে নিচ্ছিল, এই জন্যে আমগুলো পেড়ে নিয়ে আসলাম। আম নিয়ে আসার পরে আমার ভাস্তিরা সবাই মিলে বলছিল চলো আন্টি স্প্রিট খাই। তো আমার এগুলো খেতে একদমই ভালো লাগে না, তো ওরা নিয়ে আসলো, সবাই মিলে একটু স্প্রিট খেলাম। তারপরে আমার ভাস্তি আর ভাস্তা এখানে খেলা করছিল, ওদের দেখে আমারও খুব ভালো লাগছিল। তো কী বলছিল না বলছিল, আমার এখানে অনেক হাসি পাচ্ছিল ভয়েস দিতে। বাড়িতে যখন আমার বোনেরা আসে, আমার ভাগ্নিরা ভাস্তিরা সবাই এক জায়গায় হয়, অথবা যে কোনো আত্মীয় স্বজন আসে, তখন আমার খুবই ভালো লাগে, খুব মজা হয়। শুধু আমার না, এটা সবারই। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার এই পিচ্চিদের জন্য সবাই অনেক দোয়া ও ভালোবাসা দিবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।